বন্ধুরা, তো ভিডিওটা এখন স্টার্ট করলাম। এই যে আনাজ কুটতে বসেছি, পুঁই শাক কেটেছি, আর এখানে স্যালাড হবে এই ধনে পাতা, আর এই শসা কাটবো, আর উচ্ছে আলু ভাজা হবে, আর ওখানে ডাল বসিয়ে দিয়েছি, আর কপি আলু পোস্ত হবে। ব্যাস, বাজার টাজার সব নিয়ে বসে পড়েছি। একটু কুমড়ো দিয়ে আর এই পুঁই শাক হবে। আজকেও টুকটাক সব গুছানাগুছুনি সব ছিল, টিপটাপ করার জন্যে সব দেরি হয়েছে রান্না করতে। এই যে সব গোছানি চলছে, টিপটাপ করেছি, তো ওই জন্য রান্না করতে দেরি হয়েছে। তাই এই যে আনাজ করতে বসেছি। আর ভাত ডাল হয়ে গেছে, ডাল হয়েছে মুগের ডাল পেঁপে দিয়ে টমেটো দিয়ে। আর পরে বাকিটা আসছি কি কি হচ্ছে। বন্ধুরা, এই রান্নাঘরে এলাম, তো পটল ভাজা, আর এখানে পেঁপে দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল, আর এখানে কপি আলু কাঁচকলার পোস্ত হবে, আর এখানে পুঁই শাকের ঘন্ট, আর এখানে ভাত। তো হয়েই এসছে, শুধু পোস্তটা হলেই হয়ে যাবে। এই রান্নাঘরে সমস্ত কিছু করে কাজ সেরে, পুজো তো সকালেই সেরে নিয়েছি। তো বন্ধুরা, পরে আসছি আবার। বন্ধুরা, কপি দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে পোস্তটা বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য লঙ্কা করে দেবো, নাহলে কাটকাট করবে, আর একটু হলুদ সামান্য। একটু ভাজা ভাজা হলে জলটা দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন বাজছে 10:30, 10:30টাও বাজেনি আজকে, মনে হয় 10:10 হবে। খুব সকাল সকাল আজকে পুজো হয়ে গেছে। সকাল সকাল কাজও হয়ে গেছিলো, মেয়েটাও আজকে সকাল সকাল এসছে। তো রোজ 8:30টায় আসে, আজকে 8টায় কাজে এসে গেছে। তো আমারও ভালোই হয়েছে, সকাল সকাল চান করে ঠাকুরের পুজোটাও হয়ে গেল। আর এই আমার সিংহাসনের লোক, তো গোপুসোনাকে প্রসাদ দিয়েছি, সবাইকে প্রসাদ দিয়েছি। এই আমার গোপুসোনা, আর এই আমার মা রাধা, আর এই যে মা দুর্গা, লক্ষ্মী নারায়ণ, গণেশ, সব হলুদ। গণেশের ফুলও হলুদ, পোশাকও হলুদ। তো এই প্রসাদ, আর এই আমার ফুল সিংহাসনের লোক। তো পুজো হয়ে গেল, এবারে যাব টিফিন বানাতে। তো এখনকার মতো আসছি বন্ধুরা। আজকে তো শনিবার, বলেছি কি না জানি না, তবে বলে দিই শনিবার আজকে। তো ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি। তো এখনকার মতো আসছি পরে। বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। এই যে ভাত, আর এই যে পটল ভাজা, আর এই যে পেঁপে দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল, আর এইটা হচ্ছে স্যালাড করে নিয়েছি ধনেপাতা শসা দিয়ে টমেটো দিয়ে, আর এটা পুঁই শাকের ঘন্ট কুমড়ো দিয়ে, আর এইটা হচ্ছে কাঁচকলা আর ফুলকপির পোস্ত। তা এখন বাজছে 3টে বেজে গেছে আজকে, আর এই খেতে বসলাম। তো খেতে খেতে কথা বলি, দেরি হয়ে যাবে, নাহলে নিরামিষের দিন বেশি দেরি হয়। কালকে করেছিলাম, সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো ইলিশ মাছের ঝাল, ডাল আর আলু ভাতে। এই আজকের এত হ্যাপা করতে গেলে বেশি দেরি হয়। তার উপরে এই ঘরদোর পরিষ্কার করা এ করা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, খেতে খেতে টক করছে, মানে সাদা হয়ে আছে। টিউবলাইটটা অফ করে দে না। ব্যবসা হয়েছে।
ঠিক আছে। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিয়েছি। পটল ভাজা দিয়ে খাচ্ছি প্রথমে। ছেলে বলছে রোজ রোজ আর কি জিনিস করছো, নিরামিষে কী করবো রোজ রোজ। আমার পনির ভালোবাসে, আমার আবার পনির ভালো লাগে না, রোজ পনির ভালো লাগে না। সন্ধ্যেবেলায় যদি পনির খাস, টমেটো কেচাপ আর পনির আনতে দিয়ে দিবি। সন্ধ্যেবেলা ডিম মনে করবি, বুঝলি? মেঘে অন্ধকার গুটগুট করছে সকাল থেকে, মেঘে অন্ধকার করে আছে। পুঁইশাক এখনটা ভালো হয়েছে বাবু? আজকে প্যান্ডেল হচ্ছে আমাদের যেখানে খাওয়াবে, রান্না হয় যেখানটা আগের দিকে থেকে ঘিরে দিচ্ছে, প্যান্ডেল হচ্ছে। কিন্তু আকাশের অবস্থা যা, কী করে রান্না করবে কি জানি। যেখানটা রান্না হবে সেখানটা আবার বেশি জল জমে, ওখানটা সবাই গাড়ি রাখতো তো, সব সরিয়ে দিয়ে যাচ্ছে। ওরা পুজো হয় প্রতি বছর, ওখানটা উঁচু করে দিতে পারে না, একটা বেদি করে নিতে পারবেন। দাদু বন্ধুরা এই সন্ধ্যে দেওয়া হলো, আর আজকে নতুন পর্দা ঠাকুরের সিংহাসনে দিয়ে দিয়েছি। এই সন্ধ্যেটা দিয়েছি তাই পর্দাটা পুরো দিয়ে দেবো, সামনের দিকটা খোলা আছে, আর পুরো সিংহাসনে পর্দা করে দিয়েছি। তো এই আমার গবুসোনা চকলেট দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি, এই যে আমার রাধা মা আর এই গবুসোনা, আর পাশে আছে মা দুর্গা, এই যে, আর এখানে লক্ষ্মীনারায়ণ গণেশ, এই যে পুরো সিংহাসনের লুক। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার সিংহাসন পুরো পর্দা দিয়ে নতুন ঘিরে দিয়েছি। তো চলুন চাটা খেয়েছি বন্ধুরা। চা নিয়ে অনেক কিছু আইটেম আছে চায়ের সঙ্গে, এই যে চানাচুর, এটা বাবু দেখ নতুন অন্য রকমের চানাচুর এনেছি, এতে সেই আগে চানাচুরটা আছে, আর এই বিস্কুটটা এসছে, এই বিস্কুটটা দেখ নিয়ে এসেছি কালকে, কেমন খেতে দেখ খোল। তো এই সন্ধে টন্ধে দিয়ে চা খেতে বসেছি, এখন বাজছে সন্ধ্যে 7টা। এই যে, আর এই যে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা দেখতে দেখতে আর আমি চা খাচ্ছি, আর ছেলে আর আমি চা খাচ্ছি। তো খেতে খেতে কথা বলি। আনাজের ব্যাগটা মনে রাখা আছে, ওটা নামানো হয় না সেই থেকে। গবুসোনাকে এখানে শুয়েছে দেখেছিস, গবুসোনার সিংহাসনটা করে নিয়ে এসে রাখবি। তো বন্ধুরা এই ছোট করে দিয়েছি চুল,
আজকে চুল আসলে উঠে গেছিল, অনেকটা ডগটা পাতলা হয়ে গেছিল। পাতলা হলে ভালো লাগে না, ডগটা বেশ থোক থোক না হয়, ওই জন্যে ডগটা একটু কেটে দিয়েছি। আমার চুল বাড়ে খুব, কদিনে আবার লম্বা হয়ে যাবে। এই কিছুদিন আগেও কেটেছিলাম আমি, বেড়ে গিয়েছিল। বর্ষাকালে তো একটু চুল ওঠে, পুজোর সময় তো একটু কাটি, দুবার তিনবার চুল কেটে দিই, পার্লারই যায় না। পুজো বললাম আমি নিজেই কাটি, নিজেই কেটেছি। কেমন হয়েছে বলবেন? এই যে সামনে থেকে দেখি, চুলটা এখনো কিন্তু আঁচড়াইনি, ভিজে এখনো, চান করে আঁচড়ানো হয়নি। তো আমি নিজেই কেটেছি, পুজোর নতুন লোক চুলের। না, আমার চুলগুলো এরকমই, বেশি একটু কোঁচকানো আর কি, মানে প্লেন হয় না। আর খুব প্লেন চুল ভালোও লাগে না, আমার মুখে তো মানাই না। আর আমার স্ট্রেটনার আছে, আমার চুল প্লেন করি না, এটাই ঠিক আছে। আমার জন্মগত একটু বেশি, খুব কোবরানোও নয়, খুব প্লেনও নয়, এটা থাকার দরকার। এই যে হালকা হালকা কোবরানো, এরকমই আমার চুল ছোটো থেকেই। এনে এই চানাচুরটা দেখ কেমন হয়েছে। ওই বাজারে হিন্দুস্তান দোকানে কালকে কোনটা ভালো দেয়, সেটাই আমি, আর এটাই ভালো হবে আমার মনে হচ্ছে, তাই না? পুরো ঝাল নেই। এটা মেয়েই যাচ্ছে, খেয়ে শেষ কর। দেখ, ঠান্ডা হয়ে গেল। কেমন বিস্কুটটা? ভালো? ও, এরকম একটা বড় বিস্কুট পাওয়া যায় না আগে আনতে, সেরকমই। হুম হুম, এরকম ভালো, খারাপ না বিস্কুট। কালো জিরে দিয়ে আছে বিস্কুটটা। কি ওটা? ওই তো না, ব্রেসলেট। কি রে, কি বলছিস? আরিয়ান কি বললো? তার আজকে রাত্রিবেলা দেখবে? হুম। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আপনাদের পুজো কেমন কাটছে, আর পুজোতে কেমন ঘুরছেন, কটা ঠাকুর দেখলেন, কমেন্ট করে জানাবেন। আমাদের তো চারিদিকে পুজোর আলো, এই যে দেখায়, জানলা দিকে দেখা যাচ্ছে। বাবু লাইটটা অফ কর, না দেখা যাবে না। আচ্ছা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই যে আমাদের নিচের চারপাশটা ঠিক ওই পাড়ের ঝিলের ওপারটাতেও ঠাকুর হয়, আর
আমাদের তো এপারে হয়, ওপারে এখনও লাইটিং দেয়নি। ওপারে দুটো তিনটে ঠাকুর হয় ঝিলের ওপারটায়, খুব সুন্দর গম গম করে। আর এইটা আমাদের নিচে, এই যে এটা চারিদিকে আমাদের এরকম লাইটিং হয়েছে। ওদিকে রান্নাঘর তো সামনে পয়েন্টে দেখাবো। আর এই যে দূরে একটা লাইট দেখা যাচ্ছে, এটাতে খুব বড় ঠাকুর হয়, খুব সুন্দর। এটা ঠাকুরটা খুব নাম করা ঠাকুর। তো চাটা খেয়ে নি, চলুন। না না, ও নিজেই দেখছে অটোমেটিক ওরম হয়েছে। হ্যালো, টিউবলাইটটা মুখটা সাদা হয়ে থাকে, ওই টিউবলাইট জ্বালিয়ে। ওই যে আজুটা খেয়ে শেষ করাটা নিয়েই যাচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা যে আমার একদম ভালো লাগে না। চুপ করে বল, কাটতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ছোট হয়েছিল, আমার ব্লগটা রেডি হয়নি, ওই জন্য আমি ভাবলাম একবার গল্প করে দিই, ব্লগটা ছাড়তে হবে। আর যদি ভিডিও ছোটো ব্লগই যাবে, খুব বড় হবে না। তো পরে আসছি এবার, এখনো মতো বাই।